আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে বরিশাল বোর্ড 2024 সালের লজিক গেট সম্পর্কিত যে প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নের খ নাম্বারে বলেছিল 4 ইনপুট বিশিষ্ট অর গেট বাস্তবায়নে কয়টি নর গেট প্রয়োজন হবে। দারুণ একটি প্রশ্ন। এই প্রশ্নটি একটু আইকিউ টাইপের, কারণ এই নর গেট দ্বারা আমরা যখন অর গেট বাস্তবায়ন করি তখন দুইটা নর গেট প্রয়োজন হয়, সেটা 4 ইনপুট হোক আর 2 ইনপুট হোক আর তার চেয়ে বেশি ইনপুট হোক। নর গেট সবসময় দুইটার মাধ্যমে একটা অর গেট বাস্তবায়ন করা যায়। কিভাবে করা যায় সেটা আমরা দেখাবো। তো উত্তর আমরা এইভাবে লিখতে পারি, 4টি ইনপুট বিশিষ্ট অর গেট বাস্তবায়নে 2টি নর গেট প্রয়োজন। আমরা জানি, আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। আমরা যখন নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন করি তার নিয়মটি হচ্ছে, 2টি নর গেটের ক্ষেত্রে, মানে 2টি নর গেট এর ক্ষেত্রে যে 2টি নর গেট দরকার হবে, এই 2টা নর গেটের ক্ষেত্রে প্রথমটির আউটপুট দ্বিতীয়টির ইনপুট হিসেবে ব্যবহার করা হলে ফাইনালি এর আউটপুট অর গেটের কাজ করবে। আবারও বলছি, 2টি নর গেটের ক্ষেত্রে প্রথমটির আউটপুট দ্বিতীয়টির ইনপুট হিসেবে যদি ব্যবহার করা হয় তাহলে এই অর গেটের কাজ করে। কিভাবে করে সেটা আমরা দেখব। যেমন লক্ষ্য করি, এ বি সি ডি 4 ইনপুট বিশিষ্ট আমি এখানে একটি নর গেট অঙ্কন করলাম। এখন এটা বলতে পারি এ নর বি নর সি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এর উপরে নট। এটা লিখতে পারি কিন্তু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর উপরে নট, তাই না? 4 ইনপুট বিশিষ্ট একটা নর গেট, আর একটা এরকম নর গেট আঁকতে হবে, আর 2টার সমন্বয়ে একটা হবে। এখন পরের যে নর গেটের সাথে অঙ্কন করব তার ইনপুট হবে এই লাইনটা। এখন একটা লাইনকে আমরা আবার এখানে এই এই লাইনটা এই দিক দিয়ে ঘুরে গেছে একবার, ওই দিক দিয়ে গেছে একবার, আরেকটা নর গেট এখানে অঙ্কন করব। তাহলে এই ফাইনালি এইটা যদি এইটা হয় তাহলে এইটার উপরে আরেকটা নট যুক্ত হয়েছে। তার মানে কি, এইখানে হবে এ প্লাস বি প্লাস সি ডাবল নট। কেন ডাবল নট হবে? এ প্লাস বি প্লাস সি এর উপরে এখানে একটা নট হয়েছে, এইটার উপরে আরেকটা নর গেট যুক্ত হয়েছে, তার মানে কি সেটা আরেকটা নট যুক্ত হয়েছে, এইটার জন্যই উপরেরটা। এখন নটে কাটা যে আমরা কিন্তু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি পাবো, তাই না? এ ডাবল নট সমান এ, তাহলে ডাবল নটে কাটা যায়, কাটা যে আমরা পাবো এ অর বি অর সি অর ডি, এটা পাবো, এই যে এটা পাবো কিন্তু ডাবল নটে কাটা। এখন এইটা কিন্তু অর গেট পেয়ে গেছি। এখন আমরা এটা দিয়ে যদি গেট আঁকি তাহলে সেটা অর গেট হবে, এই যে এরকম এ বি সি ডি, এটা দিয়ে যদি গেট আঁকি তাহলে একটু অর গেট হবে। এই গোলটা আর হবে না। কেন গোল হবে না? এইটা দেওয়া হয়েছে মূলত এই নটের জন্য, পূরকের জন্য, বাট এখানে তো পূরক নাই, সেজন্য ফ্রেশ এইটা দিয়ে আমরা একটা অর গেট অঙ্কন করলাম। অরের প্রতীক এরকম, এবং যে লাইনটা বের হলো এটা হচ্ছে এইটা। এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি। তাহলে আমাদের প্রশ্নে ছিল এই অর গেট, 4 ইনপুট বিশিষ্ট অর গেট বাস্তবায়নের জন্য, এই যে লাস্টে বাস্তবায়ন করেছি, এটার জন্য নর গেট কটা দরকার হবে? 2টা দরকার হবে, এই একটা, এই 2টা এমনভাবে আমরা অঙ্কন করেছি। এটার যেটা আউটপুট, প্রথমটির আউটপুট দ্বিতীয়টির ইনপুট হিসেবে ব্যবহার করে ফাইনালি যে আউটপুট পেয়েছি সেটা ক্যালকুলেশন করে আমরা কিন্তু অর গেট পেয়েছি। তার মানে অর গেট বাস্তবায়ন হয়েছে, এবং এই অর গেটের 4টে ইনপুট এ বি সি ডি, এ বি সি ডি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অল্প করে আলোচনা করি অনুধাবনমূলক প্রশ্ন, শিক্ষার্থীরা যাতে বোরিং ফিল না করে। আর এই অধ্যায়ের যে বড় সৃজনশীল প্রশ্ন আছে, সেই প্রশ্নের প্লেলিস্টের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সমাধান করে রেখেছি। ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তর, সব বোর্ডের প্রশ্নের উত্তর, টেস্ট পেপারের উত্তর দেখে নিতে পারবে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।